আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। পবিত্র ঈদ উল আজহা আমাদের সামনে নিয়ে আসে ত্যাগ, তাকওয়া ও আল্লাহর আনুগত্যের এক অনন্য শিক্ষা। কোরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়, এটি নিজের নফস, অহংকার, লোভ ও স্বার্থপরতাকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করার এক মহান প্রশিক্ষণ। তাই কোরবানির প্রস্তুতি মানে শুধু পশু কেনা নয়, বরং ঈমান, নিয়ত, হালাল উপার্জন, সহমর্মিতা ও সুন্নাহ অনুযায়ী আমলের প্রস্তুতিও জরুরি। একজন মুমিন কোরবানির আগে নিজেকে প্রশ্ন করবে, আমি কি সত্যিই আল্লাহর জন্য ত্যাগ, স্যাক্রিফাইস বা কোরবানি করতে প্রস্তুত? আজকের বিষয় কোরবানির প্রস্তুতি। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও আমাদের সঙ্গে যোগ দিবেন ইনশাআল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের একজন প্রিয় স্কলারকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশের কৃতি সন্তান, যিনি সৌদি প্রবাসী স্কলার, আন্তর্জাতিক পরিমণ্ডলে যার অনেক সুনাম রয়েছে, শেখ সালাউদ্দিন মাক্কি হাফিজাহুল্লাহ রয়েছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। হাইয়াক আল বারি। শেখ, কেমন আছেন? মুবারক আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে যমুনা টেলিভিশনের আজকের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুকরান লাকুম। বারাকাল্লাহ ফিক। স্যার, আপনার কাছ থেকে শুরুতেই আমরা জানতে চাইব যে আমরা তো ধীরে ধীরে কোরবানির ঈদের সময়ে আমাদের সামনে ঘনিয়ে আসছে এবং আমরা এগিয়ে যাচ্ছি, ঈদের প্রস্তুতিও নিচ্ছি অনেকে। জানতে চাই যে কোরবানি এই শুরু হওয়ার শুরুতেই আমরা যেটা দেখতে পাই যে কোরবানির পশুগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকা শহরে আসে, জেলা শহরগুলোতে আসে। যখন কোরবানির পশু নিয়ে আসা হয়, খামারিরা বা যারা বিক্রি করেন তারা যখন নিয়ে আসেন ট্রাকে করে, যেই ট্রাকে 10টা গরু ধরবে সেখানে 20টা গরু গাদাগাদি করে তাদেরকে নিয়ে আসেন, প্রাণীদেরকে কষ্ট দেন, সারাদিন কোনো খাবার দাবার দেন না এবং তাদের মুখ দিয়ে ফেনা পর্যন্ত বেরিয়ে যায়। আমরা দেখেছি তাদের এই কষ্টগুলো, আমরা প্রত্যেকেই দেখেছি। আপনার কাছে জানতে চাই, কোরবানির পশুকে এমন কষ্ট দিয়ে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা কতটা যৌক্তিক এবং এটা কি পশুর প্রতি অমানবিকতা নয়? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। জি, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। কোরবানি একদিক থেকে আমাদের জন্য আরোপিত একটি ইবাদা, এর পাশাপাশি মানবিকতার দিক কিন্তু ভুলে গেলে এখানে চলবে না। যারা ব্যবসায়ী রয়েছেন, নিঃসন্দেহে আপনি কোরবানির পশু বিক্রি করে এটা লভ্যাংশ আপনি গ্রহণ করবেন, আপনার জন্য সেটা বৈধ। কিন্তু অবশ্যই আপনাকে ইসলামের সামগ্রিক সৌন্দর্য ভুলে গেলে চলবে না, অন্যান্য মানবিকতার দিক ভুলে গেলে চলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব আরোপ করেছেন অন্যদের অধিকারের ব্যাপারে। একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটি শাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত, সহিহ মুসলিমে হাদিসটির উল্লেখ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যাপারে, অন্য মানুষের উপরে, পশু পাখির উপরে, সকলের উপরে ইহসান করাটাকে আবশ্যক করেছেন। ইহসান কাকে বলে? অর্থাৎ একজন মানুষের যতটুকু পাওনা, এটা দেওয়ার পরে আরও বেশি দেয়াকে ইহসান বলে। এই হাদিসের শেষের দিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে যখন তোমরা পশু জবেহ করতে যাবে, ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শুফরাতাহ, সেজন্য অবশ্যই তার কোরবানির পশু জবে করার যে যন্ত্রটা, সেটা যেন সে ধারালো করে নেয়, যাতে করে এই পশুটা জবে করতে গিয়ে পশুর কষ্ট না হয়। সুবহানাল্লাহ বিহামদি। এতটা সংবেদনশীলতার দিকে ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছে। এই জায়গায় একটা পশুকে খাবার না দেওয়া, এটাকে যথাযথভাবে পানি পান না করানো, কি বলে যে দূর থেকে 80 মাইল 70 মাইল দূরত্বে সফর করিয়ে গাদাগাদি করে নিয়ে এসে কষ্ট দেয়া, এটা অমানবিক। এবং এই কারণে ওই ব্যক্তিরা হয়তো দুনিয়াতে সামান্য কিছু পয়সা বাঁচাতে পারবে, লভ্যাংশ গ্রহণ করতে পারবে, কিন্তু এটার প্রতিদান জাহান্নামও হতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বর্ণনা রয়েছে হাদিসে, যে দাখালাত ইমরাআতুন আন-নার, একজন মহিলা জাহান্নামে প্রবেশ করেছে। কেন? ফি কিত্তাতিন, একটা বিড়ালকে কেন্দ্র করে। কেন? তাহবাসুহা, সে তাকে আটকে রাখতো, ওয়ালা তুতঈমহা, এটাকে খাবার খাওয়াতো না।
কষ্ট দিত। হ্যাঁ, তো এই যে একটা প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মহিলাটা জাহান্নামে প্রবেশ করেছে। তো এই জন্যে আমরা শুধুমাত্র সামান্য কিছু পয়সা সেভ হবে এই চিন্তা করে কোরবানির পশুকে কষ্ট দিয়ে জাহান্নামের পদযাত্রী হব, এটা তো কল্পনাই করা যায় না। এই জন্য আমরা আমাদের ব্যবসায়ীদেরকে বলবো যে আপনারা নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, একটি ইবাদা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য একটি পশুকে আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা ইহসানের সাথে নেন, তাহলে এই কাজটাও আপনার সওয়াবের পাল্লায় লেখা হবে ইনশাআল্লাহ। অনেক অনেক শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। আমরা আরও কিছু প্রশ্ন নিয়ে আজকের আয়োজন সাজিয়েছি, সেই প্রশ্ন নিয়ে ফিরবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। আরও একবার স্বাগত প্রিয় দর্শক, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় কোরবানির প্রস্তুতি, এ বিষয়ে কথা বলছেন শেখ সালাউদ্দিন মাক্কি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জানতে চাই আপনার কাছে যে ঠিক কত টাকা থাকলে অথবা কি পরিমাণ সম্পদ থাকলে একজন মানুষের উপর কোরবানি ওয়াজিব হয়? জি, এ ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি বর্ণনা রয়েছে। এই হাদিসের উপরে ভিত্তি করে উলামায়ে কেরাম এটার একটা সমাধান আমাদেরকে দিয়েছেন। আমি হাদিসটি কোট করছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মান কানা লাহু সাআহ ওয়া লাম ইউদাহ ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন, যে হাদিসটি ইবনু মাজাতে আছে, আরও অন্যান্য গ্রন্থে উল্লেখ আছে, হাসান পর্যায়ের গ্রহণযোগ্য হাদিস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার মান কানা লাহু সাআহ, যার সামর্থ্য রয়েছে কোরবানি করার, কোরবানির দিনে কোরবানি করার মতো সামর্থ্য রয়েছে, কিন্তু তিনি হেলায় খেলায় ইচ্ছে করে কোরবানিটা করলেন না, এই ব্যক্তির ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী জারি করে বলেছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য ঈদগাহে উপস্থিত না হয় ঈদের সলাতে। কত কঠিন কথা। তো এই হাদিসের উপরে ভিত্তি করে আমাদের হানাফি স্কুল অফ থটের ওলামায়ে কেরাম বলেন যে কারো কাছে যদি ওই দিনে কোরবানির দিনে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপার যে মূল্যমান বাজার মূল্য, সেটা যদি ওনার কাছে থাকে তাহলে ওনার উপরে কোরবানি ওয়াজিব, এটা ওনাদের বক্তব্য। আর অন্যান্য ওলামায়ে কেরাম একথাও বলেছেন যে কোরবানির পশু কেনার মতো সামর্থ্য ওই দিন যদি ওনার কাছে থাকে, অর্থাৎ আপনার ওনার চলাফেরা, থাকা, খাওয়া, ওনার যে বেসিক নিডস আছে এগুলো ফুলফিলের পরে ওনার হাতে যদি অতিরিক্ত এমন পয়সা থাকে যেটা দিয়ে উনি কোরবানি কিনতে পারেন, ওই ব্যক্তিকে অবশ্যই কোরবানি করতে হবে, এটা তার জন্য ওয়াজিব। তো এই জন্য আমরা বলতে পারি যে মোটামুটি যারা স্বাবলম্বী আছেন, যাদের কাছে আপনার কি বলে যে 7.5 ভরি পরিমাণ স্বর্ণের মূল্যমান তার কাছে রয়েছে, এবং ওলামায়ে কেরাম একথাও বলেছেন ব্যাপারটা এমন না যে তার কাছে আপনার গচ্ছিত অর্থ ব্যাংকে জমা থাকতে হবে, এটা তার তার বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, অন্যান্য আরও সম্পদ থাকতে পারে, সেগুলোও ইনক্লুডেড, এমনটাও হানাফি ওলামায়ে কেরাম আমাদেরকে বলেছেন, বলে থাকেন। তো এই জন্য আমরা বলি যে মূল কথা হচ্ছে যে কোরবানির দিনে কোরবানির পশু কেনার মতো পয়সা যদি কারো কাছে থাকে তার উচিত কোরবানিটা করা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে 9 বছর টানা একবারও তিনি কোরবানি বাদ দেন নাই, ওনার সাহাবারা কোরবানি করেছেন। এরপরে যখন তিনি বিদায় হজে চলে গেলেন সেখানেও তিনি হাদি জবেহ করেছেন। এই জন্য আমরা বলবো যে সামর্থ্যবান ব্যক্তিরা কোরবানি করবেন, এটা আপনাদের কাছে ইসলামের একটা দাবি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানতে চাই যে কোরবানির সময় আসলে আমরা দেখি যে আমরা অনেকে বলি যে আমরা 7 নামে কোরবানি করছি, 5 নামে কোরবানি করছি, 3 নামে কোরবানি করছি, অথবা যিনি জবেহ করবেন সেই ইমাম সাহেবের হাতে একটা ফর্দ তুলে দেওয়া হয় যে আমার বাবার নামে, মায়ের নামে, মৃত বাবা মার নামে। আসলে এই 7 নামে, 5 নামে, 3 নামে এইভাবে কোরবানি করতে হয় নাকি একমাত্র আল্লাহর নামে 7 জনের পক্ষ থেকে? সুন্দর বলেছেন। আসলে কোরবানিটা নিঃসন্দেহে আল্লাহর জন্য, তো ওই ক্ষেত্রে শব্দচয়নের পার্থক্য থাকতে পারে। কেউ যদি বলে যে কোরবানিটা অমুকের নামে, তমুকের নামে, উদ্দেশ্য কিন্তু ওনার পক্ষ থেকে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোরবানি করতেন তিনি বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ, হে আল্লাহ আপনি এই কোরবানিটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করেন। আরেক জায়গায় তিনি বলতেন, হে আল্লাহ এই কোরবানিটা আমার উম্মতের পক্ষ থেকে কবুল করেন। সুতরাং আমরা কোরবানি করার আগে এই কথাই বলতে পারি যে হে আল্লাহ আপনি আপনার নামে কোরবানি করলাম, কিন্তু আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে কবুল করেন, এভাবে বলাটাই শ্রেয়। কিন্তু আমরা যদি বলে ফেলি যে অমুকের নামে কোরবানি, আসলে কারো নামে কোরবানি হয় না, কোরবানিটা মূলত আল্লাহর নামে, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য হয়। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি আল্লাহর জন্য কি করেন, সালাত আদায় করেন, কোরবানি করেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সলাত, আমার জীবন, আমার কোরবানি সব কিছু তো আল্লাহর জন্য।
সো উদ্দেশ্য যদি থাকে যে আমি এটা আল্লাহর জন্য করছি, আর মুখে যদি কেউ বলেও যে এটা আমার নামে কোরবানি বা অমুকের নামে কোরবানি, এই কারণে তিনি আসলে গুনাহগার হবেন এটা আমরা বলবো না। তবে শুদ্ধ করে বলা উচিত যে আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে বা আল্লাহর সন্তুষ্টির জন্য, এমনটাই বলা উচিত। এবার আমরা জানতে চাইবো আপনার কাছে যে কোরবানির পশু কেনার ক্ষেত্রে কোন কোন সতর্কতাগুলো আমাদের অবলম্বন করা উচিত, বিশেষ করে কোন ত্রুটি থাকলে পশুর মধ্যে সেই পশু দিয়ে কোরবানি হবে না। সুন্দর। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির আগে দাঁড়াতেন মিম্বারে এবং এ ব্যাপারে সাহাবাদেরকে সতর্ক করতেন। বারা ইবনে আযিব থেকে একটি বর্ণনা আছে, তিনি বলেছেন যে কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিনা, আল্লাহ রাসূল আমাদের সামনে দাঁড়ালেন এবং তিনি সেখানে বক্তব্যে বলেছিলেন যে আরবাউন লা তাজুজু ফি আল উদাহিয়া, জবেহের ক্ষেত্রে, কোরবানির ক্ষেত্রে এই 4 শ্রেণীর পশু চলবে না। অর্থাৎ কোরবানি এই 4 শ্রেণীর পশু দিয়ে যদি কেউ কোরবানি করে তাহলে তার কোরবানিটা হবে না। 1 নাম্বার হচ্ছে আল আওরা, এমন পশু যেটা চোখে দেখে না, হয় 1 চোখ বা 2 চোখ অন্ধ, এই পশু দিয়ে কোরবানি চলবে না। 2 নাম্বার হচ্ছে আপনার আল আরজা, এমন পশু যে ল্যাংড়া, হাঁটতে পারে না, মানে কি বলে যে আপনার 1 পা পুরোপুরি ভাঙ্গা বা 2 পা ভাঙ্গা, অর্থাৎ পুরোপুরি ল্যাংড়া পশু, এই পশু দিয়ে কোরবানি চলবে না। এরপরে আল মারিয়াদা বাইয়িন মারাদুহা, এমন অসুস্থ যে দেখেই বোঝা যাচ্ছে এটা খুবই অসুস্থ একটা পশু, সুস্থ মনে হচ্ছে না, একেবারে রোগাক্রান্ত পশু, এই পশু দিয়ে কোরবানি হবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছে আল কাসীরা, এতটা জীর্ণশীর্ণ যে কোরবানি যেই জায়গায় নিয়ে গিয়ে করতে হবে অতটুকু পরিমাণ জায়গায় ওই পশুটা হেঁটে আসতে পারছে না, এতটা সে জীর্ণশীর্ণ অবস্থা তার, রোগাক্রান্ত বা জীর্ণশীর্ণ, এই পশু দিয়েও কোরবানি হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা বর্ণনা আছে যে আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাশরিফা আল আইনা ওয়াল উযুন, যে কোরবানির পশু পছন্দের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অর্ডার করতেন এটার চোখগুলো কেমন, এটার কানগুলো কেমন, দেখে শুনে তারপরে তুমি কোরবানির পশুটা কিনবে। অর্থাৎ দেখতে সুন্দর কিনা এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি যেই কথাগুলো বললাম এগুলো খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি লেজ কাটা পশু দিয়ে কোরবানি হয় না, এমনটা অন্যান্য বর্ণনায় পাওয়া যায়। সেই সাথে কান কাটা থাকলেও কান কাটা, জি অনেক ধন্যবাদ, কান কাটা লেজ কাটা পশু দিয়ে কোরবানি হবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। আরও একবার স্বাগত। দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় কোরবানির প্রস্তুতি, এই বিষয়ে কথা বলছেন জনপ্রিয় স্কলার শেখ সালাউদ্দিন মাক্কি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আমরা জানতে চাইব যে সামাজিক স্ট্যাটাস রক্ষা করার জন্য যদি কেউ কোরবানি দেয় তাহলে তার কোরবানি হবে কিনা। যেমন গত বছর ছোট গরু কোরবানি দিয়েছে, এই বছর যদি আরও একটু বড় গরু কোরবানি না দেয় তাহলে মানুষে কি বলবে, অথবা মেয়ে বিয়ে দিয়েছে এখন জামাইয়ের বাড়িতে রান পাঠাতে হবে সেই জন্য কোরবানি, অথবা সামনে মেয়ের বিয়ে ছেলের বিয়ে এই জন্য কোরবানি দেওয়া, এই রকম নিয়ত থেকে যদি কেউ কোরবানি দেয় অথবা সন্তানদের আবদার রক্ষায়, এই বছর তার সামর্থ্য নাই কিন্তু পরিবারের আবদার রক্ষায়, পরিবারের চাপে যদি কেউ কোরবানি দেয় তাহলে তার কোরবানি হবে কিনা। বারাকাল্লাহু ফিকুম। দেখুন, কোরবানির আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা, এই উদ্দেশ্যটা থাকতে হবে নাম্বার 1। এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে অনুমতি দিয়েছেন ফাকুলু মিনহা, তোমরা এখান থেকে খাও, অন্যদেরকে খাওয়াও। খাওয়া দাওয়াটা তো এটা আমাদের মানে উদ্দেশ্য, ছোট উদ্দেশ্যের মধ্যে আসবে, কিন্তু বড় উদ্দেশ্য থাকবে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। কেউ যদি এই চিন্তা করে যে হ্যাঁ আমি কোরবানি দিব আল্লাহর জন্য আবার গোশতও খাবো, এতে কোনো সমস্যা নেই। সমস্যাটা কোথায়, যে সমাজ কি বলবে। তাহলে কোরবানিটা কি আপনি সমাজের জন্য দিচ্ছেন, সমাজের মানুষের জন্য দিচ্ছেন? তাহলে জেনে রাখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে কি বলেছেন, যেটি সহিহ মুসলিমে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত চমৎকার একটি বর্ণনা। আল্লাহ বলছেন আনা আগনা শুরাকা ইয়ানি শিরক মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। কোনো ব্যক্তি যদি এমন কাজ করে যেই কাজে আমার সন্তুষ্টি কামনা করা দরকার ছিল কিন্তু এখানে সে অন্যদের সন্তুষ্টিকেও মানে মেনশন করলো অথবা ইচ্ছা পোষণ করলো যে অন্যরাও সন্তুষ্ট হবে আমার সাথে সাথে, আমার পাশাপাশি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটাকে আমি পরিত্যক্ত ঘোষণা করলাম, তারাকতুহু, এটাকে আমি নিক্ষেপ করলাম, ছেড়ে দিলাম, এটাকে আমি কখনোই গ্রহণ করব না। তো এই জন্য কোরবানি যদি গ্রহণযোগ্য করাতে হয় আল্লাহর কাছে, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্যই কোরবানি করতে হবে, অন্য কারোর সন্তুষ্টি মাথায় আনা যাবে না। তবে হ্যাঁ, এটা সত্য কথা, যেহেতু আমরা সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে বসবাস করি, সমাজের মানুষের কিছু দায়বদ্ধতা থাকে, সেক্ষেত্রে এই ব্যাপারগুলো যখন মনের ভেতরে আসবে জায়গা দেওয়া যাবে না।
যে মানুষ কি বলবে, মনের ভেতরে আসলেও মনের ভেতরে নিজে নিজে এই সংগ্রাম করতে হবে যে আল্লাহ দেখো মনে আমার এগুলো আসতেছে, কিন্তু আসলে আমি তোমার জন্যই কোরবানি করছি, তুমি আমার এই কোরবানিটা কবুল করো। তো এইভাবে নিজেকে প্রস্তুত রাখতে হবে, কোনোভাবেই এটা লালন করা যাবে না, অন্তরে জায়গা দেওয়া যাবে না যে মানুষ আমাকে কি বলবে কোরবানি না দিলে। এই চিন্তা থাকলে এতে রিয়া হয়ে যাবে, লৌকিকতা হয়ে যাবে, এবং এটা আল্লাহ কখনোই কবুল করবেন না। আশা করি আমাদের দর্শকরা বুঝেছেন বিষয়টি। শেখ, কোরবানি নিয়ে তো আমরা আলোচনা করছি, এবার মানুষ রীতিমতো কোরবানি হয়ে যাওয়ার একটি ঘটনার প্রেক্ষাপট নিয়ে আপনার কাছ থেকে কিছু জানতে চাইব। আমরা জানি যে গাজীপুরের কাপাসিয়ায় রাউতকোনা গ্রামে একই পরিবারের 5 জনকে জবেহ করে হত্যা করেছে ঘাতক ফোরকান। তার স্ত্রী শারমিন, মেয়ে মিম, মারিয়া, ফারিয়া, মাত্র 1 বছর বয়সী এই মেয়ে, এবং সেই সাথে শ্যালক রসুলকে ডেকে এনে হত্যা করেছে। আপনার কাছে জানতে চাই, এই যে মানুষকে হত্যা করে ফেলা, মাদকাসক্ত হয়ে যৌতুক দাবি করে নিজের পরকীয়া ঢাকতে গিয়ে পরিবারের মানুষগুলোকে হত্যা করে ফেলা, এই ব্যাধি আমাদের সমাজে কিন্তু অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে। এর থেকে মুক্তির উপায় কি, এবং আমাদের আসলে সামাজিক নিরাপত্তাটা কোথায়? সুবহানাল্লাহ, খুবই বেদনাদায়ক কথা, আমরা খুবই মর্মাহত এই ঘটনা শুনে, আল্লাহ মাফ করুন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 2 দিক থেকেই আমাদেরকে বুঝিয়েছেন, বলেছেন, অর্ডার করেছেন, পালন করতে বলেছেন, কিন্তু আমরা তো সেই জায়গায় নিজেরা থাকছি না, সেই জায়গা পালন করছি না, যারা পালন করার তারা করছে না। একদিক থেকে কোনো ব্যক্তি যদি একজন মুসলমানকে হত্যা করে, সে হোক তার স্ত্রী, কিন্তু যদি হত্যা করে তাহলে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন যে একজন ব্যক্তি যদি কাউকে বিনা অপরাধে হত্যা করে তাহলে তাকেও এর বদলে হত্যা করা হবে। এই শাস্তি যদি বাস্তবায়ন হয় তাহলে তো আমাদের সমাজে এই অপরাধ প্রবণতা অনেক কমে আসবে। এটা তো দুনিয়াবি কথা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই কথাও বলেছেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। সুবহানাল্লাহ, কোনো একজন ব্যক্তি যদি অন্য কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার প্রতিদান হচ্ছে জাহান্নাম, চিরকাল সে ওখানে থাকবে। ওয়াগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার উপরে রাগান্বিত থাকবেন। ওয়া লাআনাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত বর্ষিত হবে। সুবহানাল্লাহ, কত মারাত্মক কথা তার জন্য রয়েছে। তো এই জন্য এই যে ব্যক্তি এই কাজটা করেছে, আপনি বলেছেন যে সে হয়তো মাদকাসক্ত ছিল, এই জন্য মাদককে বলা হয় উম্মুল খাবায়েস, অর্থাৎ যত রকমের পাপ দুনিয়াতে রয়েছে সকল পাপের জননী হচ্ছে এই মদ, এই মাদকতা, এই 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 মাদকজাত দ্রব্য। তো এই জন্যে আমাদের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন তাদের কাছে আমাদের নিবেদন থাকবে, এই হত্যার সুস্পষ্ট তদন্ত করে বিচার জনসম্মুখে যদি করা যেত, মানুষের সামনে যদি দেখানো যেত যে একজন ঘাতকের, একজন হত্যাকারীর কি প্রতিদান দুনিয়া হতে পারে, তাহলে পরে মানুষ কিছুটা হলেও সাবধান হতো। এর পাশাপাশি আমাদের যারা আমরা ধর্মীয়ভাবে মানুষদেরকে দিনের কথা বলি, কাজ করি, আমাদেরও দায়িত্ব রয়েছে মানুষের মাঝে এই ভয়ঙ্কর রকমের অপরাধের কি শাস্তি পরকালে রয়েছে সেগুলো তাদেরকে বোঝানো, নাসিহা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবারকে হেফাজত করুন। এই পরিবারের এতগুলো মানুষ এভাবে চলে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করুন, আমরা তাদের জন্য দোয়া করি, আমরা মর্মাহত। এবং যে ঘাতক এই কাজ করেছে তার উপযুক্ত শাস্তি যেন হয় এই দুনিয়াতে, এবং পরকালে তার শাস্তি অবশ্যই আল্লাহ দিবেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের অপরাধ প্রবণতা থেকে আমাদের সবাইকে হেফাজত এবং মুক্ত থাকার তৌফিক দান করুক, আমিন। উস্তাদ, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে আছি। আপনার কাছে এবার জানতে চাইব যে যারা এবছর হজে গিয়েছেন বা প্রতি বছর যারা হজে যান, যিনি হজে যাচ্ছেন, হজে গিয়ে তিনি তো হাদি কোরবানি করছেনই, কোরবানির জন্য তিনি আলাদা করে টাকা দিচ্ছেন, তো দেশেও কি তার কোরবানি করতে হবে? দেখুন, এ ব্যাপারে আমাদের দেশীয় আলেম ওলামা বা হানাফি বিদ্বানগণ বলেন, যদি মান কানা লাহু সাআহ, কারো কাছে যদি সামর্থ্য থাকে কোরবানি করার, তিনি দুনিয়ার যে কোনো প্রান্তে থাকলেও সেখানে তিনি অবস্থান করছেন, তিনি তার পক্ষ থেকে দেশে কোরবানি করবেন, এমনটাই বলেন। আর হজে যাওয়ার পরে সেখানে যে পশু উনি জবেহ করছেন সেটাকে বলা হয় আল হাদি, অথবা মানে দামে শুকরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে একটা পশু জবাই। তো এই জন্যে আমরা বলি যে যদি সামর্থ্য থাকে উনি ওনার পরিবারের দেশে কাউকে দায়িত্ব দিবেন, তিনি তার পক্ষ থেকে কোরবানি করবেন। করতে পারাটার মধ্যেই কল্যাণ এবং ভালো, এবং করা উচিত বলে আমরা মনে করি। তবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর তিনি ফি হাজ্জাতিল ওয়াদা, বিদায় হজে আসলেন, এবং ওনার সাথে লক্ষাধিক সাহাবা ছিলেন, ওনারা কেউ কিন্তু মদিনাতে আলাদা করে কোরবানি করেছেন এমনটা আমরা হাদিসে খুঁজে পাই না।
এই কারণে হয়তো কোনো কোনো স্কলাররা এই কথাও বলতে পারেন যে হ্যাঁ, কেউ যদি ওখানে গিয়ে হাদি জবেহ করে, দেশে যদি তিনি নাও করেন তাহলে তার অসুবিধা নাই, এমনটাও কেউ কেউ হয়তো বলেন। তবে আমরা পরামর্শ দিব, যদি সামর্থ্য থাকে, যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানিকে আলাদা করে একটা ইবাদা হিসেবে নির্ধারণ করেছেন এবং সামর্থ্যের ব্যাপারটাকে উল্লেখ করেছেন, যে হাজি সাহেবের যদি সামর্থ্য থাকে আমরা নিবেদন করব যে আপনি প্রতি বছরের মতো এই বছরও দেশে আপনি একটা কোরবানি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই কোরবানি কবুল করবেন, অনেক প্রতিদান আপনাকে আল্লাহ দান করবেন। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। শেখ, হায়াকাল্লাহ। অনেকগুলো প্রশ্নের জবাব আজকে আপনার অনেক ধন্যবাদ মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে দিতে পেরেছি। আপনার জ্ঞানের আলোয় আমরাও আলোকিত হয়েছি। কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরও কৃতজ্ঞতা। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, কোরবানি আসছে। কোরবানির এই সময় আমরা পশুর সাথে যেন এমন কোনো আচরণ না করি যেই আচরণ আসলে ইসলাম আমাদেরকে শেখায় না। আমরা অনেক সময় দেখি যে কোরবানির ঈদের দিন পশু জবেহ করে সেই পশুর উপরে উঠে আমরা উল্লাস করছি, রক্ত মাখামাখি করে আমরা উল্লাস করছি। এই কাজগুলো আমরা না করে পশুর প্রতি মানবিক হওয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান রেখে আজকের আয়োজন শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের মতো এটুকুই। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।